শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মানুষ এমন একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে যেখানে ইসলাম থাকবে কি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, আলেমদের মান সম্মান থাকবে কি থাকবে না, আলেমেরা বাংলার জমিনে চলাফেরা করতে পারবে কি পারবে না, আলেমেরা উন্মুক্ত মঞ্চে কোরআনের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠস্বরে বলতে কি পারবে না, এমন একটা পরিস্থিতির শিকার গোটা বাংলার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এখানে কোরআন থাকবে, এখানে মুসলমান থাকবে, এখানে আলেমের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা থাকবে। যত চেষ্টা করো না কেন, কোন বাপের বেটার বেটিরও ক্ষমতা নাই এই বাংলার জমিন থেকে আলেমদের সম্মান হরণ করার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মান থাকবে, আলেমেরা থাকবে। বরং তোমাদের যদি গাত্রদাহ সৃষ্টি হয়, তোমরা দাদা বাবুদের দেশে চলে যাও, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিন, এই জমিনে লক্ষাধিক মসজিদ রয়েছে। এই বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনে লক্ষাধিক মাদ্রাসা রয়েছে। এই বাংলার জমিন হলো মসজিদ মাদ্রাসার জমিন। এই বাংলার জমিনে অগণিত আলেম ওলামা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আলেম থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে, মুসলমানদের মান সম্মান থাকবে। তোমরা কোরআনের কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব জুড়ে আজকে এমন একটা পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়েছে, গোটা বিশ্বের জালিম স্বৈরাচারী শাসকগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে কোরআনটাকে বিলিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনটাকে বিলীন করে দেওয়ার জন্য। কিন্তু ওরা জানে না এই কোরআনের শাখা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনের শিকড়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা?